আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গরুর কোরবানি যে দিয়েছিলাম সেটার মাংস রান্না করব একদম চুলাতে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা চুলাতেই সবসময় রান্না করি। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আমি কারেন্টের চুলা বাগে। সেখানে আমি বেশ কিছুটা পরিমাণ প্রায় 10 কেজির মতো মাংস ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে আমি পানি সরিয়ে রেখেছি। এই মাংসগুলো আমি বড় একটা পাতিলে নিয়ে নিব, নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তার সাথে অ্যাড করে দিব এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো আমরা এখানে যে রেগুলার রান্না করার জন্য যে আমার শাশুড়ি মা যে মশলাটা বানায়, সেই মশলাটা কোনো একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব সেই মশলার রেসিপি। মশলা একবারে বেশ কিছুটা পরিমাণে এই মশলাটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, এমনকি নলি টোটাল সব কিছুই, খাসি হইতে সব কিছু রান্না করা যায়। এখানে প্রায় 22 পদের মশলা দিয়ে আমার শাশুড়ি মা মশলাটি করে। এখানে আমি দিয়েছি রসুন বাটা আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, কারণ এখানে তো যেহেতু মাংসর পরিমাণ বেশি, এখানে আমি কোনো পেঁয়াজ বেরেস্তা কোনো অ্যাড করব না মাংসর সাথে, টোটালি শুধু এটা দিয়ে রান্না করব। এইভাবে কোরবানি মাংস রান্না করলে খেতে খুবই মজা হয়। আমরা প্রতি বছর এইভাবে রান্না করে এই মাংস আমরা 2 দিন ভরে একদম জাল দিয়ে খাই, খেতে খুবই মজা হয়। একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার পাতিলের ভিতরে লাড়াচাড়া করা যেত না, সেজন্য আমি একটা বোলের ভিতরে ডাইলে আমি খুব সুন্দরভাবে সব মশলা মিশিয়ে এখানে আমি আবার পাতিলে নিয়ে নিছি। নিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি। শুধু এই রান্নার ভিতরে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। তো সরিষার তেল দেওয়ার পরে এখানে অল্প একটু আমি আবার সয়াবিন তেল অ্যাড করে দিছি। এই পর্যন্ত আমি একবারও লাড়াচাড়া দেই নেই মাংসটা বসানোর পর থেকে। এই যে এখন আমি একদম অল্প আছে আমি মাংসটাকে রান্না করে নেব, যেহেতু কোরবানির সময় সবারই অনেক কাজ থাকে। আমি মাংস বসাই দিয়ে আমি হাতের যে অন্য কাজ ছিল সেগুলো করছি। এই যে দেখেন আমার এখান থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। আমি মাংসতে দেওয়ার পরে আমি একদম বেশ কিছুটা পানি আমি পানি সরাইছি, তারপর অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এতটা পরিমাণ বাতাস যে রান্নার কোনো কিছুই দেখা যাইতেছে না, প্রচুর পরিমাণ বাতাস শুরু হয়েছে আমাদের এখানে। সেজন্য আপনারা খুব ইয়েভাবে দেখা যাচ্ছে না। এখানে আমার যে পানিটা বের হয়েছে মশলা, এইটাই ভিতরে আমার মাংসটা একদম পুরো সিদ্ধ নরম হয়ে গেছে। এই পর্যায়ে শুধু আমি হালকা ঝোলের জন্য এখানে আমি আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিছি। আমি এখানে ঠান্ডা পানি দিছি, গরম পানি না। ও তার সাথে আমি এখানে অল্প একটু আদার পেস্ট দিয়ে দিছি। দিয়ে খুব সুন্দরভাবে আমি আদার পেস্টটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি। আদার পেস্টটা মিশিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে লাগাতে দিয়ে দেখেন ঝোলটা একদম কমে আসছে, গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিছি। এখানে পানিটাও আমার আমি বেশি ঝোল রাখবো না, সেই অনুযায়ী পানি অ্যাড করে দিছি। দিয়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রান্না করে নিছি। এই যে আমি আবারও একটু লাড়াচাড়া, যদিও আমি এখানে অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করছি তো নিচের লেগে না যায়। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, একদম হোটেল রেস্তোরাঁ থেকে খুব সুন্দর কালার আসছে।